এই রাহুল, শীতের পিকনিকটা এবার তালবাগানে না করে আমবাগানে করলে হয় না? কেন প্রতি বছর তো এই তালবাগানেই হয়। সেই জন্যই তো বলছি রে, প্রতিবার সেই একই জায়গায় আর কত ভিড় হয়। ওখানে দেখো, পিকনিক না তো, মনে হয় হাট বসেছে। ঠিক বলেছিস। তাহলে তোর বিমল কাকাকে বল না, ওই তো প্রতিবার পিকনিকের ব্যবস্থা করে। কিন্তু রান্না কোথায় হবে? ফাঁকা জায়গা তো অসুবিধা। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখি। দাদু, ও দাদু, কে গো বাছা? ঠিক চিনতে পারলাম না তো। আমি বিকাশ, আর ও রাহুল। আমরা এই গ্রামেই থাকি। আমরা এখানে পিকনিক করব দাদু। ওহো, চড়ুই ভাতি। তা বাপু, আমার এই বড় উঠোনখানি মন্দ কিসে? পাশে কুয়াও আছে। তোমরা এলে বহুদিন পর জায়গাটা বেশ জমজমাট হবে। দারুণ হবে দাদু। আমরা কাল বিমল কাকাকে নিয়ে আসব। আপনি ঘরে থাকবেন, কিন্তু আচ্ছা বাবু, আচ্ছা। তবে আগে ভাগে জানিও, আমার একবার মেয়ের বাড়ি যেতে হবে। বাগানে আবার পিকনিক করা যায় নাকি? ওখানে ওই গাছপালা ছাড়া আর কি আছে? না গো কাকু, খুব সুন্দর জায়গা। আর ওই দাদুর বাড়ির উঠোনে রান্না করা যাবে। আমবাগানে বাড়ি, সে তো নিশ্চয়ই। হরেন খুঁড়ো ওরে, বাবা, সে তো মহা খিটখিটে লোক। নানা কাকু ওই দাদু খুব ভালো, নিজে থেকে জায়গা দিতে রাজি হলো। চল একবার গিয়ে কথা বলেই দেখি। দাদু, ওরে আস্তে ডাক, ওই দেখ, বুড়ো ঘরের চালে উঠে বসে আছে। আমার একবার মেয়ের বাড়ি যেতে হবে। ঠিক আছে দাদু, আমরা 4 দিন পরেই পিকনিক করব। আপনি তার মধ্যে ফিরে আসবেন তো? আসবো না কেন? আমার কি কাণ্ডজ্ঞান নেই? ঠিক সময়ে চলে আসব। ব্যাস, হয়ে গেল। জানতাম এটাই ঘটবে। হরেন খুঁড়ো সব প্ল্যানে জল ঢেলে দিল। একই দাদু, ফিরে আসবে এখনো এলো না কেন? ওই তো দাদু, আদু, গেট খোলো তাড়াতাড়ি। মেয়ে আটকে রেখেছিল একেবারে, তাই দেরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না। আসবো না বললেই হলো। এই হরেনটা খিটখিটে হতে পারে, কিন্তু কথা দিলে তা ভোলে না। যাও, রান্না শুরু করো। এবার পিকনিকটা সত্যিই জমল। বিমল কাকার হাতের মাংসের গন্ধে পুরো আমবাগান মো মো করছে। দাদু, আপনিও চলে আসুন, আমাদের সাথে খুব মজা হবে। বলছো আসবো? তাহলে চলো। আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে। হে ফে ফুরোরে।